আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সো আজকে দেখো আমরা অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করতেছি। প্রথমে 1 নম্বর প্রশ্নটা দেখো, লেখা হচ্ছে ইউরাসিল কোথায় পাওয়া যায়। তাহলে আগে যদি আমরা ইউরাসিল কি জানতে চাই তাহলে দেখো প্রথমে আমরা জানি নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ মানে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এর মধ্যে ডিএনএতে হচ্ছে 4টা কি নাইট্রোজেন যুক্ত বেস থাকে এবং আরএনএতে নাইট্রোজেন যুক্ত বেস থাকে, মানে নাইট্রোজেনাস বেস থাকে। ডিএনএ থাকে 4টা, আরএনএতে থাকে দেখো নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি দুইটা, একটা ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ মানে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এর মধ্যে ডিএনএতে যে নাইট্রোজেন যুক্ত বেস থাকে সেটা হচ্ছে কয়টা? 4টা। আরএনএতেও 4টা। ডিএনএতে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। আরএনএতে এই থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তাহলে দেখো ইউরাসিল কোথায় পাওয়া যাচ্ছে? ইউরাসিল পাওয়া যাচ্ছে কোথায়? আরএনএতে। তারপর জিন কি? জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নামটাই হচ্ছে জিন, আর লোকাসটা হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে এই জিনটা অবস্থান করে সেটাকে বলা হচ্ছে লোকাস। তাহলে এখানে আমরা যদি বলি ইউরাসিল কোথায় পাওয়া যাচ্ছে, ডিএনএতে পাওয়া যায় থায়ামিন, ইউরাসিলের পরিবর্তে আরএনএ থাকে হচ্ছে ইউরাসিল। তাহলে উত্তরটা কি? আরএনএ। তারপর দেখো হচ্ছে আরএনএতে থাকে, আমরা আরএনএতে কী কী থাকে একটা দেখে আসলাম, কি নাইট্রোজেন গঠিত বেস থাকে, আরও থাকে এখানে রাইবোজ শর্করা থাকে আর অজৈব ফসফেট থাকে। এখন দেখো আরএনএতে কী কী থাকে আমরা দেখে আসলাম, কি নাইট্রোজেন গঠিত বেস, তার মানে যে আগেই যে 4টা দেখে আসলাম এটা কি নাইট্রোজেন গঠিত বেস। তারপর থাকে কি অজৈব ফসফেট আর কি থাকে রাইবোজ শর্করা। তার মানে এই 3টাই থাকে কোথায়? আরএনএতে। তাহলে উত্তর কোনটা হবে? 3টাই, ঘ নাম্বারটা। এখন দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যেখানে দেওয়া হচ্ছে বাবা আর হচ্ছে মা। এখন বাবার ক্রোমোজোম একটা দেওয়া আছে কি এক্স, আর মার একটাও ক্রোমোজোম দেওয়া নাই বা শুক্রাণু দেওয়া নাই, আর হচ্ছে এখানে ডিম্বাণু দেওয়া নাই। তাহলে দেখো বাবার দেহে কি দুই প্রকারের কিসে মোট থাকে হচ্ছে তোমার 46টি ক্রোমোজোম। মানবদেহে মোট কয়টি ক্রোমোজোম থাকে? 46টি। 46টি মানে হচ্ছে 23 জোড়া। এর মধ্যে থাকে 46টির মধ্যে 2টি থাকে সেক্স ক্রোমোজোম আর 44টি থাকে হচ্ছে অটোজোম। এর মধ্যে এই যে 2টা সেক্স ক্রোমোজোম থাকে, এই 2টা ক্রোমোজোমে কি করে? লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে। এখন দেখো বাবার দেহে 2 প্রকারের ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আর মার দেহে ক্রোমোজোম 2টাই থাকে হচ্ছে এক্স এক্স। তাহলে এখানে আমরা কি বসাই দেই? তাহলে এখানে হবে কি ওয়াই, ওয়াইতে একটা এক্স দেওয়া আছে, তাহলে আরেকটা কি হবে? ওয়াই। আর এখানে মার দেহে 2টাই কি এক্স, তাহলে এখানে দেওয়া আছে ওয়াই আর এক্স। ওয়াই এক্স ক্রস করলে কি হবে? এক্স ওয়াই, আর এখানে এক্স এক্স মিলে হবে এক্স এক্স। আচ্ছা এখন দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে এক্স অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা কয়টি থাকে। তাহলে দেখো আমরা মোট ক্রোমোজোম কয়টা? 46টি। এর মধ্যে অটোজোম হচ্ছে কয়টি? 44টি এবং 2টি থাকে সেক্স ক্রোমোজোম, তার মধ্যে একটা এক্সে থাকে তাহলে কয়টা? 23টা, আর আরেকটাতে থাকে 23টা, মোট থাকে 46টা। তাহলে উদ্দীপকে এক্স অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে 23টি। তারপর 4 নম্বর দেখো উদ্দীপকের এ হচ্ছে এটা এবং বি হচ্ছে কি এটা। কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম আছে? আমরা আগে বের করে ফেলছি। এখানে এটা দেখো কি এ হচ্ছে ওয়াই আর এখানে বিটা কি পাইছি? এক্স এক্স। তার মানে কি বাবার দেহে 2 প্রকার ক্রোমোজোম ছিল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, আর মার দেহে 2টাই কি এক্স এক্স। তাহলে এক্স আর ওয়াই মিলে হলো এক্স ওয়াই আর এক্স এক্স মিলে হলো কি এক্স এক্স। তাহলে উত্তরটা দেখো কি এ হচ্ছে ওয়াই, তো ক নাম্বারে এতে এক্স দেওয়া, তাহলে এটা হবে না, এখানেও এক্স দেওয়া। এখন দেখো এই 2টার মধ্যে এইখানে ফার্স্টে ওয়াই দেওয়া আছে, তাহলে এটা ওয়াই আর বিটা কি এক্স এক্স। উত্তর কোনটা? গ নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাই এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।